সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একে ডিজাইন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার আকবর আলী আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক মণ্ডলী, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দর্শক মণ্ডলী, আমি আপনাদের সামনে আজকে একটা ফুটিংয়ের রডের হিসাব দেখাবো, যাতে করে আপনারা সহজে ঘরে বসে একটা ফুটিংয়ের রডের হিসাব বের করতে পারেন। দর্শক মণ্ডলী, তার আগে আমার চ্যানেলটি আপনারা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। দর্শক মণ্ডলী, এখানে একটা ফুটিংয়ের প্ল্যান দেওয়া আছে, পাশে একটা ফুটিংয়ের রডের সেকশন দেওয়া আছে। ফুটিং প্ল্যানের ভিতরে ফুটিং 1 আছে 4টা, আর ফুটিং 2 আছে হলো 8টা, আর ফুটিং 3 আছে হলো 4টা। ফুটিং 1-এর সাইজ দেওয়া আছে হলো 6 ফিট বা 6 ফিট। এখানে 16 মিলি রড 6 ইঞ্চি পরপর ইউজ করা হয়েছে। ফুটিং 2 দেওয়া আছে হলো 5.5 ফিট বা 5.5 ফিট, আর 16 মিলি রড 6.5 ইঞ্চি পরপর দেওয়া হয়েছে। আর ফুটিং 3 আছে হলো 5.5 ফিট বাই 5 ফিট। ফুটিং সাধারণত ইন্ডিভিজুয়াল ফুটিং হয়, নর্মাল ইন্ডিভিজুয়াল ফুটিং, তারপরে স্টিপ ফুটিং, তারপরে কম্বাইন্ড ফুটিং হয়। এখানে আমরা ইন্ডিভিজুয়াল ফুটিং ইউজ করছি। তো এখানে ফুটিং আমরা একটা ফুটিংয়ের রডের হিসাব বের করব, ফুটিং 1-এর হিসাব বের করব। এখানে ফুটিং 1 আছে 6 ফিট বা 6 ফিট, তো আমরা যে কোনো একদিকে লং ডিকশন এবং শর্ট ডিকশন ধরে নিতে পারি। এখানে ফুটিং সেকশনের ভিতরে, লং সেকশনের ভিতরে এখানে ম্যাকাডাম ইউজ করা হয়েছে, 3 ইঞ্চি সিসি ঢালাই ইউজ করা হয়েছে, 12 ইঞ্চি ঢালাই অর্থাৎ 15 ইঞ্চি সহ মোট ঢালাই সহ মোট 3 ইঞ্চি স্ল্যাব দেওয়া হয়েছে। আমরা এখানে 3 ইঞ্চি করে ক্লিয়ার কভার রাখা হয়েছে, উভয় দিকে 3 ইঞ্চি ক্লিয়ার কভার রাখা হয়েছে ফুটিংয়ে, আর 3 ইঞ্চি মাটাম ইউজ করছে। এখানে এখানে যে ভাঁজটা ইউজ করে মাটাম বলে, মাটাম ইউজ করা হয়েছে। এখন ফুটিং 1-এর সাইজ কত আমরা এখন দেব, 6 ফিট, 0 ইঞ্চি, এখানে ফুটিং সাইজ হলো 6 ফিট বা 6 ফিট। এখানে ফুটিং সাইজ আছে 6 ফিট 6 ফিট। লেন্থ অফ বার অর্থাৎ ফুটিংয়ের একটা রডের লেন্থ কত হবে সেটা বের করব। তাহলে এটা ফুটিংয়ের সাইজ হলো 6 ফিট, এর থেকে বাদ যাবে হলো 3 ইঞ্চি ক্লিয়ার কভার। আমরা এখানে উভয় দিকে চতুর্দিকে 3 ইঞ্চি ক্লিয়ার কভার ইউজ করছি, তো 3 ইঞ্চি ক্লিয়ার কভার বাদ যাবে। 3 ইঞ্চি যোগ 3 ইঞ্চি, সরি, ইকুয়াল টু কত হবে? ইকুয়াল টু এখানে আরও যোগ হবে 6 ইঞ্চি। কীরকম 6 ইঞ্চি যোগ হবে? যেহেতু আমরা এখানে 10 এখানে 3 ইঞ্চি মাটাম ইউজ করছি উভয় দিকে, তাহলে এই পাশে 3 ইঞ্চি, ওই পাশে 3 ইঞ্চি, 6 ইঞ্চি মাটামের জন্য অ্যাড হবে। ইকুয়াল টু কত আসে? আমরা এখানে ইকুয়াল টু কত আসে হিসাব বের করবো। তাহলে 6 ফিট, তো 6 ফিটকে আমরা ইঞ্চিতে নিয়ে যাই, 72 ইঞ্চি। 72 ইঞ্চির সাথে বিয়োগ হবে হলো 6 ইঞ্চি, আবার যোগ হবে 6 ইঞ্চি, তাহলে 72 ইঞ্চি হয়, তার মানে 6 ফিট। এখানে 6 ফিটই হয়। অর্থাৎ ফুটিংয়ের একটা রডের লেন্থ হবে হলো 6 ফিট। লং বার রিকোয়ার্ড, অর্থাৎ এই লং বার যদি আমরা এটা ধরি, তাই লং বারের কয়টা রড লাগতেছে সেটা আমরা বের করব। তাহলে লং বারের রড লাগে হলো, আমরা এখানে 3 ইঞ্চি ক্লিয়ার কভার বাদ দিচ্ছি, তাহলে 5.5 ফিট।
এখানে 5 ফিট 6 ইঞ্চি হবে হলো আপনার 5 ফিট 6 ইঞ্চি। তো 5 ফিট 6 ইঞ্চি ভাগ হবে, যেহেতু এখানে 6 ইঞ্চি পর রড ইউজ করা হয়েছে, তাহলে 6 ইঞ্চিটাকে আমরা ফিটে নিয়ে আসবো। 6 ইঞ্চিটাকে ফিটে নিয়ে আসলে তাহলে 6 ইঞ্চি ভাগ 12 ইঞ্চি দিলে 0.5 আসে, তাহলে 0.5 ইঞ্চি ইজিক্যাল টু, আমরা এখানে এখন কত আসে ভাগ করলে আসবে হলো, তাহলে 5.5 ভাগ 0.5 ইঞ্চি, তাহলে 11টি। দশমিক এর সাথে আমরা আরও একটা এক্সট্রা ধরে নিতে হয়, যোগ 1 ইজিক্যাল টু 12টি। এখন শর্ট বারে কতটুকু আসবে? শর্ট বারও একই রড আসবে, যেহেতু লং বারও 6 ফিট, শর্ট বারও 6 ফিট, শর্ট ডিরেকশনও 6 ফিট, সুতরাং লং বারও 12টি আসবে আর শর্ট ডিরেকশনও 12টি আসবে। টোটাল বার ইউর, অর্থাৎ টোটাল বার কতটুকু? তাহলে 12 আমরা পাইছি, 12 শর্ট ডিরেকশনে 12, লং ডিরেকশনে 12 যোগ 12। এখন এর সাথে একটা ফুটিংয়ের লেন্থ কত আছে আমরা পাইছি আগে? 6 ফিট, তাহলে যোগ হবে, যোগ 6 ফিট। আমরা তাহলে এখন কতটুকু আসে? একটা লং যোগ 6 ফিট না, এখানে আসে কতটুকু? আমরা একটু হিসাব আগে প্রথমে যাই, 12 24টি, 24টা টোটাল রেকর্ড। এর সাথে টোটাল একটা ফুটিংয়ের টোটাল রড কতটুকু লম্বা আমরা সেটা বের করবো, গুণ এর সাথে গুণ হবে হলো, এর সাথে গুণ হবে কত? 6 ফিট, 6 ফিট 0 ইঞ্চি, এই 6 ফিট আমরা এর সাথে গুণ হবে, তাহলে কতটুকু আসে? সমান কতটুকু আসে? তাহলে 24 গুণ 6, 24 গুণ 6, 144 রানিং ফিট, 144 আর এফটি, 144 রানিং ফিট রড। এখন টোটাল রড কতটুকু লাগবে? একটা ফুটিংয়ে টোটাল কতটুকু লাগবে? তাহলে 144 রানিং ফিট, 144 রানিং ফিটের সাথে আমরা এখানে একটা রডের একক ওজন বের করব। একক ওজন এখন আমরা জানি দশমিক একটা রডের একক ওজন, লেখা রডের একক ওজন আমরা বের করব ডি স্কয়ার বাই 532, এই যে সূত্রটা দিয়ে আমরা বের করব, ডি স্কয়ার বাই 532 সূত্র দিয়ে আমরা রডের একক ওজন, কারণ আমরা ডি স্কয়ার বাই 532 দশমিক আমরা ডি স্কয়ার সমান কত মিলি রড ইউজ করে? 16 মিলি, 16 গুণ 16 ভাগ 532 কত আসে? একটা 1 ফিট রডের ওজন হলো 0.481 কেজি, এর সাথে গুণ হবে গুণ 0.481 কেজি। এখন কতটুকু আসে? আমরা এখানে করব 144 গুণ 0.481 কেজি, আমরা একটা রডে এতটুকু রড, তার মানে টোটাল ফুটিং ওয়ানের রড লাগবে হলো 69.264 কেজি। দর্শক মণ্ডলী, এরকম নতুন নতুন ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটি
সাবস্ক্রাইব করবেন এবং আমার আমার লাইক এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।